কৃষ্ণনগর লোকসভা কি ভাবছেন? ভাবনা বলতে বিগত বেশ কয়েক বছরই আমার বিগত দিনে এই সিটটা বামপন্থীদের হাতের বাইরে ছিল। তো আপনি প্রচারের কাজটা নেমেছেন অনেক আগে, সবার আগে। তো সেই ক্ষেত্রে আপনার ভাবনা কি চারিদিকে জনমানুষ গিয়ে আপনার কি মনে হচ্ছে যে এই সিটটা কি আমরা পাবো? সেটা হচ্ছে যে এই আসনটা বামপন্থীদেরই আসন। তাই যদি দেখেন রেণুপদ দাস, অধ্যাপক রেণুপদ দাস ৭১ থেকে ৮৯ পর্যন্ত টানা এই আসনে বামপন্থীরা লড়াই করেছে এবং জিতেছে। পরে কয়েক বছর বামপন্থীদের আসনটা হাতছাড়া হয়। স্বভাবতই এই এলাকা কৃষি অধ্যুষিত এলাকা, কৃষক আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অন্যান্য আন্দোলনের ভূমি হচ্ছে এই লোকসভা কেন্দ্র। আজকে আমি চাঁদেরঘাটে প্রচার করছি। এটা আমাদের ১ নম্বর ব্লকের একটা গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত চাঁদেরঘাট। এখানে জমির আন্দোলন, বিশেষ করে খাস জমির আন্দোলন এবং ভূমিহীনদের মধ্যে বিলি করা, এই একটা আমাদের জেলার কৃষক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাহলে এই লোকসভা কেন্দ্রে এবারে প্রথম থেকে এই প্রচারে আমি যা দেখেছি বা বুঝেছি, মানুষের মধ্যে বিপুল সাড়া রয়েছে বামপন্থীদের পক্ষে। এবং বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে আসন, এই আসন পুনরুদ্ধার করবার জন্য গোটা লোকসভা কেন্দ্রের সমস্ত অংশের মানুষ আজকে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে। আমি আশাবাদী যে এই আসন বামপন্থীরা পুনরুদ্ধার করবে টিএমসি এবং বিজেপির কাছে। আপনি বললেন এলাকাতে জমি আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নানানভাবে নানান পঞ্চায়েতগুলি বেহাত অবস্থায় আছে, বামপন্থীদের হাতের বাইরে আছে। সেখানে প্রচার বেশি বেশি উঠে আসছে যে লক্ষ্মীর ভান্ডার। তো তার জন্য আপনাদের কি ভাবনা আছে? লক্ষ্মীর প্রথমত হচ্ছে যে পঞ্চায়েতগুলো চলছে, লুটের পঞ্চায়েত চলছে। মানুষকে ভোট দেওয়ার অধিকার তৃণমূল কংগ্রেস ১১ সালের পর থেকে কেড়ে নিয়েছে। ভোট দিতে দিচ্ছে না, কাউন্টিং এ পর্যন্ত তারা চুরি করছে। এই পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত না, কিছু পঞ্চায়েতে লুটে খাওয়া লোকদের পঞ্চায়েত। ১। ২ নম্বর হচ্ছে যে সরকারি প্রকল্পের কথা আপনি যেটা বললেন, লক্ষ্মীর ভান্ডার, আমি বা আমরা মনে করি যে এই লক্ষ্মীর ভান্ডার আমাদের মা বোনেরা পাচ্ছেন। আমরা মনে করি আরো বেশি বেশি করে পাওয়া যাবে। এবং ১,০০০ টাকা কেন, জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে আরো বেশি টাকা দেওয়া দরকার। কেন? এই টাকাটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা। আমরা যে ট্যাক্স দিই জিনিস কেনা এবং জিনিস বিক্রি করা, সেই ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এটা কালীঘাটের টাকা না, এটা তৃণমূল কংগ্রেসের টাকা না। তৃণমূল কংগ্রেসের টাকা হচ্ছে ইলেকশন বন্ডের টাকা, কালো টাকা, লুট করা টাকা। ওই টাকা তো হচ্ছে ওষুধের দাম বেড়ে গেছে। কিন্তু কালীঘাট থেকে বলে তৃণমূল কংগ্রেস যে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা হচ্ছে বাংলার মানুষের টাকা, তৃণমূল কংগ্রেসের। এবং সরকার আসলে, যে কোনো সরকার আসলে এই সমস্ত প্রকল্পগুলো চলবে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি যে কথাটা বলছি আমার মা বোনদের কাছে প্রচারে, গ্রামের পাড়া বৈঠকে, গ্রামীণ ক্ষেত্রে, যে এই লক্ষ্মীর ভান্ডার কি আমার সন্তানদের চাকরিটা নিশ্চিত করবে? ১,০০০ টাকাটা ঠিক, আমাদের কাছে ১,০০০ টাকাটা কখনো কখনো মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় না, চাকরি হয় না, চাকরি লুট হয়। এখানে ২৮ লক্ষ, ৩০ লক্ষ, ৫০ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়, যার যোগ্যতা নেই সে চাকরি পায়। আজকেই দেখবেন কোর্ট রায় দিয়েছে প্রায় ২,০৮৮ জনের উপরে চাকরি, যেগুলো তাদের কোন রকমের সাদা খাতা জমা দিয়ে তারা হচ্ছে চাকরি পেয়েছে। জন্য আমি মা বোনদের কাছেও বলবো লক্ষ্মীর ভান্ডার নিন, কিন্তু সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে, চাকরির দিকে তাকিয়ে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি বামপন্থীদেরকে সমর্থন করুন। বামপন্থীরা আসলে পারে মা বোনেদের সম্মান বাড়বে। সন্দেশখালী প্রমাণ করেছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হয় না, লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে কিভাবে সন্দেশখালীতে আপনারা দেখেছেন মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে। মা বোনেদের কাছে তার নিজের আত্মসম্মান চায়, সেই আত্মসম্মান রক্ষা করতে বামপন্থীদের ভোট দিন, রাস্তা একটা প্রশ্ন শেষ করব। যে বিধানসভা এলাকাতে আজকে পথ পরিক্রমায় আছেন, সেই বিধানসভার এমএলএ সপরিবারে জেলে, এটা কি আপনার বাড়তি সুবিধা পাচ্ছেন আপনার প্রচারে? দেখেন, এই দলটা সম্পর্কে আমাদের লড়াই। তৃণমূল দল হচ্ছে দুর্নীতিগ্রস্তদের দল। এই দলটা তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য।
তৃণমূল এবং বিজেপি, ধরুন এই কেন্দ্রে একটা সময়ে প্রথম নির্বাচনী জোট হয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে, কিন্তু আজকে তৃণমূলকে এনেছে বিজেপিতে। আর আপনি যেটা বললেন যে বিধায়ক এরাকে ভারতবর্ষে কোথাও নেই, ভারতবর্ষে কোনো জায়গায় নেই যে এমএলএ জেলে সপরিবারে আর এমপি ঘুষকাণ্ডে বহিষ্কার। আপনি কোনো জায়গায় ঠিক এই মুহূর্তে যদি বলেন চাঁদের ঘাটের মানুষ এমপিও নেই, এমএলএ জেলে আছে, কি বলবেন? এরকম সংসদীয় গণতন্ত্রে এরকম ঘটনা বিরল ঘটনা। সেই বিরল ঘটনার সম্মুখীন আমরা, যে কেন্দ্রে মাধবেন্দ্র মহন্ত লড়াই করেছে, অধ্যাপক রেণুপদ দাস লড়াই করেছে, হরিপদ চট্টোপাধ্যায় লড়াই করেছেন, যে কেন্দ্র হচ্ছে এই পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি, একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি। খুবই দুঃখের কথা। দুঃখের কথা হলো সত্য যে এমএলএ এমপি নেই, দুজনাই একটা জেলা আছেন, একটা খারিজ হয়েছেন। অপরাধ দুটোই দুর্নীতি, দুটোই দুর্নীতির সঙ্গে যুক্ত। একজন চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত, একজন কোশ্চেন করবার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে তিনি যুক্ত হয়ে পড়েছেন, এবং আমাদের যে লোকপাল বিল, সেই লোকপাল বিল থেকে তাকে প্রশ্ন করা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত সম্মুখীন হবেন তিনি। কিন্তু এটা দুঃখজনক যে তিনি এই কাণ্ডে জড়িয়ে গেছেন, একদম বন্ধু সহ জড়িয়ে গেছেন, হিরানন্দন সহ জড়িয়ে গেছেন। আমি আশা করব যে তিনি এসব প্রশ্নের মুখোমুখি হবেন। বাড়তি সুবিধা মানুষ, দুর্নীতির বিরুদ্ধে সৎ মানুষরা সবসময় লড়াই। আমরা লড়ছি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।